আসসালামু আলাইকুম। চীনা হাঁসের বাচ্চা আজকে আরও 5টা ফুটলো। আহ, আশা করা যায় আরও 2-1 ঘন্টার ভিতরে হয়তো আরও 10-20টা বাচ্চা ফুটে বের হবে। সদ্য ফোটা বাচ্চা হয়তো দেখতে পাচ্ছেন, একটা সাদা আর কয়েকটা সাদা কালো, একটা পুরোটাই কালো মনে হয়, নাকি ঠিকমতো বোঝা যাচ্ছে না। ওদেরকে বের করে আনা হয়েছে কারণ এর আগে জানতাম যে 28 দিনে হাঁসের বাচ্চা ফোটে, কিন্তু চীনা হাঁসের বাচ্চা ফুটতে সময় লাগে 35 দিন। আজকে ঠিক 35 দিনের মাথায় এই বাচ্চাগুলো বের হলো। মানে একটা মুরগির নিচে আছে বোধ হয় 12টা, আর একটা মুরগির নিচে আছে 12টা। মোট 24টা ডিম দেওয়া হয়েছিল, তার ভিতরে একটা ডিম ভেঙে ফেলছে। আশা করি 23টা বাচ্চা বের হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো অনেক খুশি আমি আজ এই হাঁসের বাচ্চার জন্য। বিশেষ করে এই চীনা হাঁসের বাচ্চার খুবই চাহিদা। আর আমি অনেক শখ করে 18টা বাচ্চা একবারে কিনে নিয়ে এসে পোষা শুরু করলাম। সেখান থেকে এই বাচ্চা আস্তে আস্তে বের হচ্ছে। তো দোয়া করবেন সবাই আপনারা যেন বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকে, এবং এরা খুব তাড়াতাড়ি বড় হয়। এবার বাচ্চাগুলো নিয়ে ওদের যে পালিত মা, সে পালিত মায়ের কাছে দিলাম, এবং যে কয়টা ডিম বাকি আছে সে কয়টা ডিমও ওদের মানে পালিত মায়ের পেটের নিচে দিয়ে দেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মানে মুরগির নিচে দেওয়া হয়েছে, যে দেশি মুরগি সেই মুরগির নিচে দেওয়া হয়েছে। আর একটা বাচ্চা হয়তো আপনাদের একটু দেখাই। এই যে বাচ্চা হয়তো দেখতে পাচ্ছেন, বাচ্চা বের হয়ে গেছে। আর ডিমগুলো এই যে মুখ বের করে করে আছে বাচ্চার। এই যে আর একটা ডিম, সেটাও মুখ বের করে আছে, ফেটে গেছে। অলরেডি যে ডিমটা কেবল বের করা হলো সেটা ফুটে বের হয়ে গেছে বাচ্চা। অনেক ভালো লাগা কাজ করতেছে, হয়তো মানে আপনারাও খুশি হবেন। ডিমগুলো এখন এই মুরগির নিচে দেওয়া হলো, মুরগি বাচ্চার তা দিবে, এবং ডিমে তা দিয়ে হয়তো বাচ্চাগুলো মুরগির কাছে সুরক্ষিত থাকবে। কারণ এটা যেহেতু প্রাকৃতিক উপায়ে ফোটানো, সেহেতু ওর মায়ের কাছেই আপাতত, যে মা, এই মায়ের কাছে ও সুস্থ থাকবে। সেজন্য ওর মায়ের কাছে রেখে দেওয়া হলো বাচ্চাগুলো। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে বাচ্চা বের হয়েছে, এবং যে কয়টা ডিম আছে সে কয়টা ডিম দিয়ে একটা কার্টুনের ভিতরে ওদের দেওয়া হলো। কার্টুনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা কার্টুন, এই কার্টুনের ভিতরে ওদের দেওয়া হলো। দেখা যাক আল্লাহ কি করে। আর আপনারা সবাই দোয়া করবেন এই চীনা হাঁসের বাচ্চার জন্য, যেন সবগুলো বাচ্চা সহি সালামতে এগুলো ফুটতে পারে এবং বেঁচে থাকে। তো আজকে খুশির একটা ব্যাপার, কারণ আমি যখন এই চীনা হাঁসের এক প্রকার খামারি করতে চেয়েছিলাম, তখন 18টা বাচ্চা নিয়ে আসি। এই ঠিক এই ধরনের বাচ্চা 18টা নিয়ে আসে। 18টা থেকে 13টা ছিল, 5টা ওই সময় মারা গেছিল। আসলে সেই সময় তো নতুন, আমি জানতাম না যে কিভাবে চিকিৎসা করে। কিন্তু এখন মোটামুটি যেগুলো এর আগে একটা শিফট বাচ্চা হয়েছে, সে বাচ্চাগুলো খুব ভালোভাবেই সেগুলো সেল করা হয়েছে। একটা বাচ্চা এদিক ওদিক হয় নাই। আশা করি এই চালানের বাচ্চাগুলো সঠিকভাবেই থাকবে। তো আপনারা দোয়া করেন যেন ওরা সঠিকভাবে মানুষ হয়, এবং ওরে বাবা, ঠোকর দিচ্ছে, দেখেন মুরগিতে ঠোক দিচ্ছে, ঠোকরাচ্ছে। আর বাচ্চাগুলো ওর মায়ের পেটের নিচে দিয়ে দিচ্ছে যাতে তাপে থাকে, ওমে থাকে।
এবং মুরগিটা একটু সামনে একটু সরাই দিই যাতে ডিমগুলো ভালোভাবে তা দিতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কারো যদি চীনা হাঁসের প্রয়োজন হয় তাহলে আমাকে নক করবেন।